সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শুভ সকাল, গুড মর্নিং। আজকে আমার সকাল সকাল এক কাপ গাওয়া তুর্কি যদি না খায় শরীরটা পাওয়ারফুল, মানে যে শরীরে একটা দুর্বলতা থাকে ওই দুর্বলতা আর থাকবে না। গাওয়া তুর্কিটা খেলে শরীরটা একদম টাইট হয়ে যায়। এখন গাওয়া তুর্কি বানাবো কীভাবে দেখেন। এখন এই প্যাকেটটা আমি নতুন করলাম। এই গাওয়াটা যখন নতুন নতুন থাকে তখন এটা সুগন্ধিটা একদম সেরকম গ্রাম। এখন আমি এক কাপ গাওয়ার জন্য আর দিব না, এটা সার্ভিসটা কিন্তু আমরা অনেক বড়। হালকা চিনি দিব। এবার আমি পানি দিব পরিমাণ মতো। পিসের কামড়া দিচ্ছি আমি। একটু লেড়ে দিচ্ছি, কারণ যে চিনিটা আছে না আর লাড়াড়ি নাই। এবার আমি এটাতে দিচ্ছি, আস্তে আস্তে এটা হবে। এটা যত আগুনের হিট বাড়বে এটা আস্তে আস্তে ফেনা, গাওয়া তুর্কির ফেনাই সবচেয়ে মেন। ফেনাটা চলে যাবে, আপনি গাওয়া তুর্কি খেয়ে মজা পাবেন না। যত আগুনটা একটু আস্তে আস্তে স্লো হবে গাওয়া তুর্কিটা খেতে সুস্বাদু হবে। কারণ জলদি জলদি কাজ কখনো ভালো হয় না, জলদি জিনিসটা ভালো হয় না। এটা থাকবে আস্তে আস্তে আস্তে, তারপরে খেতে খুব ভালো লাগবে। তো আর কি এইভাবে খাবে বানিয়ে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, খালাস। এটা এখনও মানে যে চুলা, এটা তো চাইনিজ চুলা, এটা হিট কম, সেই জন্য আস্তে আস্তে এই জিনিসটা হবে।